আমি সমস্ত সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের অফিসার এবং জওয়ানদের জন্য এই ভিডিও মেসেজটা তৈরি করেছি যে আমাদের যে 7টা সিএপিএফ রয়েছে, একটা তো আসাম রাইফেলস আর এনএসজি, আর বাকি 5টা বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবি, এই 5টা ফোর্স যেটা আছে তাদের জন্য সিএপিএফ বিল গত সপ্তাহে পার্লামেন্টের সংসদে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এনেছে। আমরা এটার খুব কঠোর বিরোধিতা করেছি এই আইনের। কেন? কারণ এই আইনটা কি করছে? এই আইনটা প্রত্যেকটা ফোর্সে যে টপ পোস্ট, যে উচ্চতম যে পদটা রয়েছে সেটা হয় ডিরেক্টর জেনারেল। নাও নিজের ফোর্সে নিজে অফিসার তো ডিরেক্টর জেনারেল হবে না। ওরা এই বিলের মাধ্যমে কি করেছে যে প্রত্যেকটি ফোর্সের উচ্চতম পদ ডিরেক্টর জেনারেলটা ওরা সংরক্ষণ করে দিয়েছে আইপিএস অফিসারের জন্য। তো আপনি একটা জিনিস ভাবুন যে যারা অফিসার গ্রেড হয় সিএপিএফ এর, তারা কিন্তু ইউপিএসসি পরীক্ষা দিয়েই আসে, আইপিএস অফিসারের মতোই পরীক্ষা দিয়ে তারা 13,000 14,000 আজকে অফিসার আছে সারা ভারতবর্ষে, তারা পরীক্ষা দিয়েই এসেছে। কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হয়ে ফোর্সে ঢোকে, আর 20 বছর পরেও তাদের কোনো ক্যারিয়ার রিভিউ নেই, তারা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টই রয়েছে। অথচ এই 20 বছরে একটা আইপিএস অফিসার যে একই ইউপিএসসি দিয়ে আসে, তার 4 থেকে 5টা প্রমোশন হয়ে গেছে। আর সবচেয়ে উচ্চতম পদ যেটা ডিরেক্টর জেনারেল, সেটা আইপিএস অফিসারের জন্য তারা তৈরি করেছে। আপনি ভাবতে পারেন কোনো বিএসএফ এর অফিসার যে আজীবন বিএসএফ এ চাকরি করলো, কাশ্মীরের ডিউটি করলো, সিয়াচেনের ডিউটি করলো, সব জায়গায় কোনো টেররিস্ট ইনসিডেন্ট হলো সেখানে গেল, সে কোনোদিন তার নিজের ফোর্সে ডিজি হতে পারে না। কোনো একটা জেনারেলিস্ট আইপিএস অফিসার যে কোনো একটা স্টেট থেকে তুলে নিয়ে তারা ঠিক ভোটের আগে তাকে ডিজি করে দিচ্ছে। আর কি করেছে তারা? আইজি র্যাঙ্ক 50% আইজি র্যাঙ্কের অফিসার আপনাদের সংরক্ষণ করে দিয়েছে, আইপিএস থেকে হবে প্রত্যেকটা ফোর্সে। এডিজিপি র্যাঙ্ক যেটা অ্যাসিস্ট্যান্ট ডিজিপি, সেটা 67% তারা সংরক্ষণ করে দিয়েছে, আইপিএস অফিসার হবে। তার মানে প্রত্যেকটি সিএপিএফ কি দেখা যাচ্ছে যে তাদের নিজের অফিসার, তারা কিন্তু কোনোদিনই নিজের ফোর্সে কোনো উন্নতি, কোনো ক্যারিয়ার প্রোগ্রেশন হচ্ছে না। সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় 2019 সালে রায় দিয়ে বলেছিল যে 2021 সালের জুনে তাদের ক্যাডার রিভিউ করতে, তাদের প্রমোশন হতে। বারবার বলে দিয়েছে যে এই সংরক্ষণ আইপিএস এর জন্য এটা করা উচিত নয়, নিজের যেটা ফোর্স সেটা নিজের অফিসারই লিড করবে। কিন্তু কেন্দ্র সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেনি। এখন আপনি দেখুন 2026 সালের জানুয়ারি, 2 মাস আগে তারা নতুন ডিজি করেছে বিএসএফ এর আইপিএস অফিসার। আর তিনি এখন কি করেছেন আমি আপনাদের দেখাচ্ছি। এই মেসেজটা এখন এসছে প্রত্যেকটা বিএসএফ অফিসের কাছে। যেই 12টা স্টেটে আমাদের ইলেকশন হচ্ছে, সেই 12টা যে স্টেটগুলোতে ইলেকশন হচ্ছে, আসাম, পন্ডিচেরি, তামিলনাড়ু, পশ্চিমবাংলা, এই যে স্টেটগুলোতে ইলেকশন হচ্ছে, সেই স্টেটগুলোতে বলা হয়েছে যে ভোটিং বুথে প্রত্যেকটা জায়গায় একটি মহিলা এবং একটি পুরুষ বিএসএফ অফিসার ভোটারের আইডেন্টিফিকেশন চেক করবে। আর কি বলা রয়েছে? আর বলা রয়েছে যে পোলিং বুথের ক্যামেরা ফিড, যেটা সিসি ক্যামেরা থাকে, সেটার ফিডটা বিএসএফ অফিসার চেক করবে। এটা কিন্তু একেবারে আইন বিরোধী। এই ভোটার আইডেন্টিফিকেশন করা, ভোটার চেক করা, এটা বিএসএফ এর কাজ নয়, এটা কেবল পোলিং অফিসারের কাজ। এবং ক্যামেরা ফিড চেক করা কেবল প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সেক্টর ম্যাজিস্ট্রেট, ডিও কন্ট্রোল রুম, ইসিআই কন্ট্রোল এবং অবজারভার চেক করতে পারে। এটা বিএসএফ এর কাজ নয়। প্রত্যেকটা জায়গায় এটা করছে। আপনি পশ্চিমবাংলায় দেখুন যে সিএপিএফ এর কোঅর্ডিনেটর, সব সিএপিএফ পশ্চিমবাংলায় 2.5 লক্ষ সিএপিএফ আজকে পশ্চিমবাংলায় রয়েছে, 2500 কোম্পানি। তাদেরকে কি করছে? কোঅর্ডিনেশনের দায়িত্ব কে আছে? ইউপির একজন 2006 এর আইপিএস অফিসার শালাব মাথুরকে 2 মাস আগে সিআরপিএফ এ আনা হয়েছে আইপিএস থেকে, 2 মাস আগে। আর সে আজকে দাঁড়িয়ে 2.5 লক্ষ মানুষ পশ্চিমবাংলায় করছে। কোত্থেকে এসছে? ইউপি থেকে। তার স্ত্রী কি? তার স্ত্রী আবার মণিপুরের আইপিএস অফিসার, তাকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো কলকাতায় পোস্টিং করেছে। আরো দুটো 2011 বিএসএফ সিআরপিএফ হাজবেন্ড ওয়াইফ পেয়ার, তাদের আনা হয়েছে বাংলায়। তো এই রাজনৈতিক উদ্দেশ্যে কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা ফোর্স ওরা এই আইনটা এনেছে। এটার আমরা খুব কঠোর বিরোধিতা করেছি। আমরা সিএপিএফ এর অফিসারদের সাথে আছি। আজকে সিএপিএফ এর অফিসার যদি সে সিয়াচেনে মারা যায়, যদি কাশ্মীরেতে মারা যায় দেশের জন্য লড়াই করে, তাকে শহীদ বলা হয় না, জানেন?
তাকে অপারেশনাল ক্যাজুয়ালিটি বলা হয়, তাদের মার্টিয়ার শহীদ বলা হয় না। এর থেকে কেউ যদি দেশের জন্য লড়াই করে প্রাণ দেয় আর তাকে শহীদ বলা অ্যালাউড নয়, সেই আইন এরা আজকে এনেছে। তাই আমি বলতে চাই প্রত্যেকটি বিএসএফ অফিসারকে, সিএপিএফ অফিসারকে যে আমরা আপনাদের জন্য লড়াই করছি, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে। আর আপনারাও দেখে রাখুন যে এইগুলো বেআইনি যে ইনস্ট্রাকশন রাজনৈতিক উদ্দেশ্যে ওপর থেকে আসছে, এটা আপনারাও ভাবনা চিন্তা করুন। নমস্কার।